আজ বিদায় নিচ্ছে বাংলা 1430 সাল। কাল শুরু হচ্ছে 1431 বঙ্গাব্দ। আনন্দ উৎসবে নববর্ষ বরণে প্রস্তুত হচ্ছে দেশের মানুষ। আগামীকাল ভোরে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। দর্শক, এই মুহূর্তে রমনা পার্কে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দাওয়ান। সরাসরি বলছি তার সাথে। দীপন, আগামীকালের বর্ষবরণের রমনা বটমূলের প্রস্তুতি সম্পর্কে আমাদের জানান। নিরাপত্তা নিশ্চিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আইরিন, আমার পেছনে এই মুহূর্তে রমনা বটমূলের যেই মূল অনুষ্ঠানটি হয় বর্ষবরণের, ছায়ানটের পক্ষ থেকে যেখানে অনুষ্ঠানটি ভোরবেলাতে শুরু হয়, সেখানে এই মুহূর্তে আগামীকালকের প্রস্তুতির জন্য কিভাবে কোন ধরনের পরিস্থিতি, কখন কোন গান হবে, সেই পুরো জিনিসটি এই পিছনে এই মুহূর্তে মহড়া চলছে। এবং এখানে ছায়ানটের পক্ষ থেকে পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে এবং কালকে পুরো বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে শেষ হবে সেটির এক ধরনের প্রস্তুতি এবং মহড়ার শেষ করা হচ্ছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে যেটি হয়েছে যে যেহেতু কালকে এখানে অনেক মানুষের সমাগম ঘটবে, সেই কারণে এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রমনা বটমূলের এই রমনা পার্কের এখানে ঢোকার প্রত্যেকটি প্রবেশপথে নিরাপত্তা গেট, যেটি আর্চওয়ে বলি আমরা, সেটির মধ্য দিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন এবং তল্লাশিরও ব্যবস্থা থাকছে। সিসি ক্যামেরা রয়েছে বিভিন্ন জায়গাতে, সাদা পোশাকের নজরদারিও থাকছে। এছাড়া চারুকলা থেকে যেই শোভাযাত্রাটি বের হয় সেটির প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। গতকালকে অনেক রাত পর্যন্ত তারা কাজ করেছেন, আজকে একটু বিলম্বে তারা আবার কাজ শুরু করবেন 11টা-12টার দিকে। তবে তাদের কাজ আমরা যেটি দেখেছি যে কাজ একদমই শেষ পর্যায়ে, প্রস্তুতিও শেষ পর্যায়ে। সেখানে আমরা হয়তো পরবর্তীতে আপনাদেরকে দেখাতে পারবো যে কি পরিমাণ প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এবং কোন পর্যায়ে আছে। সব মিলিয়ে এখানে আগামীকালকের এই রমনার বটমূলের অনুষ্ঠানকে ঘিরে এবং এই বলয়ের মধ্যে যত অনুষ্ঠান হবে সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে কিছুক্ষণের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং র্যাবের পক্ষ থেকে ব্রিফিং করা হবে গণমাধ্যমকে। আইরিন, ধন্যবাদ। রমনা বটমূল থেকে বাংলা নববর্ষের খবর জানাচ্ছিলেন সহকর্মী দীপন দাওয়ান।